গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। কি হচ্ছে রে ভাই, কি হচ্ছে? তো যাই হোক, আজকে না আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, মাথায় নষ্ট হয়ে গেছে। এর পেছনে কারণটা কি জানো? এর পেছনে কারণ হচ্ছে কিছুই না। মানে সাত সকালবেলায় বোনের জন্য ক্যাব বুক করছিলাম। বোনের জন্য ক্যাব বুক করছিলাম, বাইক ট্যাক্সি। বোন যাদবপুর স্টেশনে ছিল, যাদবপুর স্টেশন থেকে আমার বাড়ি আসতে বাইক ট্যাক্সিতে ভাড়া হচ্ছে 300 টাকা, বুঝলে? দেখাচ্ছে 70 টাকা ভাড়া। ঠিক আছে, সেখানে 100 টাকা 120 টাকা লোকে বলে আমরা দিয়ে দিই 120 টাকা। আজকে বলছে 300 টাকা ভাড়া, 300 টাকা নিচে যাওয়াই যাবে না। আমি বললাম বাহ, আলাদা, আপনি তো লেজেন্ড। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছে, একটু পরে কথা বলছি তোমাদের সাথে। কোথায় গেল? আগের ট্রিপটাতে 260 টাকা পেলাম, 8 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 8 কিলোমিটার রাস্তাটা না 11 কিলোমিটার রাস্তা হয়ে গেছে, 11-12 কিলোমিটার রাস্তা। আমি নিজে থেকেই নিয়ে গেলাম। এর পেছনে কারণ হচ্ছে ভাই, কবরডাঙ্গার রাস্তা বন্ধ, জানো তো তোমরা সবাই। কবরডাঙ্গায় প্রথম কথা মাছ বাজার, তারপরে সবজি বাজার। ঠিক আছে, দুটোর জন্য তো এমনিই ফেটে যায় ওখান থেকে যেতে। তাও যেতাম রাস্তা ভালো থাকলে। রাস্তা খুঁড়ে খাড়ে রাস্তা মামাসি করে রেখে দিয়েছে। চারিদিকে খালি জলের লাইনের কাজ হচ্ছে, ওখানে জলের পাইপ লাইনের কাজ হচ্ছে রাস্তায়। যার কারণে ওখানে গাড়ি চালানো সম্ভব হয়ে উঠছে না। হ্যাঁ, যার কারণে ওখানে গাড়ি চালানো সম্ভব হয়ে উঠছে না। তো কি আর করা যাবে? তাই হচ্ছে, হ্যাঁ আমার হচ্ছে 8, 9, 10, 11 কিলোমিটার রাস্তা গেছি, 260 টাকা। এবার 3 কিলোমিটার যেটা আমি এক্সট্রা সার্ভিস দিচ্ছি, তার কারণে আমি প্যাসেঞ্জারকে চার্জ করতে পারি না। তাই আমি প্যাসেঞ্জারকে কোনো কিছু বলিনি, কারণ হচ্ছে বলাটা সাজে না। প্যাসেঞ্জার নিজেও বললো দাদা ধন্যবাদ, আপনি এই বাদ দিয়ে নিয়ে যাচ্ছেন। আমিও বলছিলাম যে আপনি যেন এই বাদ দিয়ে নিয়ে যান। হ্যাঁ, কি আর করবো বলুন, কবরডাঙ্গা থেকে তো যাওয়া যাবে না। কবরডাঙ্গার অবস্থা ভীষণ খারাপ। তো সামনে ওই গাড়িটা একটু আগে জ্বালাচ্ছিল, আর এখন হচ্ছে একটা স্কুটিকে ঠুকে দিয়েছে। ঠিক আছে, 4 চাকাটা এক্ষুনি যাদবপুরের সিগনালে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘেটেই যাচ্ছে, সিগন্যাল খুলে গেছে। আমরা হর্ন মেরে সরাতে পারি না, রাস্তার একটা লোক গিয়ে তাকে সরায়। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ট্রিপে ভাড়া পেয়েছি 260 টাকা। 8 কিলোমিটারই ধরতে হবে, 11 কিলোমিটার ধরলে হবে না, কারণ এটা আমি আমার সেফটির জন্য এটা করেছি, বুঝতে পারলে? আর এখন হচ্ছে আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি। এখন আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি, যে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 5 কিলোমিটার। হ্যাঁ, 5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 180 টাকা, বুঝতে পারছো? 5 কিলোমিটার রাস্তা 180 টাকা। 5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 180 টাকায়। আর আমার যে প্যাসেঞ্জার আছে সে সামনেই দাঁড়িয়ে আছে। তবে কি হলো, আগের ট্রিপটাতে ভাই বেশ ভালো লেভেলেরই লস হয়েছে বলতে পারো, কিন্তু সেটা মানে পারফেক্ট ক্যালকুলেশন করলে আধা ঘন্টা সময় বাঁচিয়ে নিয়েছি। কারণ হচ্ছে ওই আধা ঘন্টা সময় যদি আমি জ্যামের মধ্যে দিয়ে যেতাম, ঠিক আছে, আমার ওখানে 3 কিলোমিটারের জায়গায় 6 কিলোমিটারের তেল পড়ে যেত, প্লাস একটা ট্রিপের ফেয়ার নষ্ট হতো। মানে আধা ঘন্টা মানে এই সকালবেলায় আধ ঘন্টায় 300 টাকা কামানো যায়, তো সেটাও লস হয়ে যেত। তো টোটাল ক্যালকুলেশন করে দেখা গেলে ভালোই লস হতো। তাই সেই দিক দিয়ে দেখতে গেলে লাভই করেছি। তো যাই, সেকেন্ড প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আগের ট্রিপটাতে ভালো প্রফিট করলাম, হ্যাঁ আগের ট্রিপটাতে ভালো প্রফিট করলাম, কিন্তু তারপর কি হলো, তারপরে লস হয়ে গেল। 1 ঘন্টা বসে গেলাম, এই সব সকালবেলায় 1 ঘন্টা বসে যাওয়া মানে বুঝতে পারছো হিউজ টাকা নষ্ট হয়। আগের ট্রিপটা 10 মিনিটে শেষ করেছি, আর নিয়ে এসেছিলাম 4 কিলোমিটার। তোমাদের বলছিলাম 5 কিলোমিটার, কিন্তু 5 কিলোমিটার না 4 কিলোমিটার ছিল। 4 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 180 টাকা। তো হিউজ প্রফিট করেছি। 10 মিনিটে 180 টাকা আমি নিচ্ছি, তারপরে 1 ঘন্টা বসে গেলাম। তো বুঝতে পারছো কতটা লস হয়ে গেল। তো যাই হোক, প্যাসেঞ্জারকে পিক আপ করার টাইম মিলিয়ে 1 ঘন্টা টোটাল হচ্ছে। 1 ঘন্টায় পর 1 ঘন্টা ভাড়া পেয়েছি 170 টাকায়। 5 কিলোমিটার নিয়ে যাবো, বুঝতে পারছো? 170 টাকায় 5 কিলোমিটার নিয়ে যাবো, তাও 1 ঘন্টা পর ভাড়া পেয়েছি। আর প্যাসেঞ্জারটি আছে আমার সামনেই, মানে সামনে বলতে গেলে 1 কিলোমিটারের মধ্যে পিক আপ, তো 6 কিলোমিটার হয়ে যাচ্ছে। সেই তো 170 টাকা, সেই হিসেবে ঠিকই আছে। 1 কিলোমিটার একটা প্যাসেঞ্জারের জন্য খরচা করা যেতেই পারে, কিন্তু ওর থেকে বেশি যাওয়া যাবে না, কারণ 160-70 টাকা 200 টাকার জন্য 1 কিলোমিটারের বেশি যাওয়াই যাবে না খালি গাড়ি নিয়ে। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আবার আমি 40-45 মিনিট বসে গেলাম। হ্যাঁ, আজকে কি ইনকাম হচ্ছে ভাই বোঝা মুশকিল। তবে হ্যাঁ, এখন আমি 3.5 কিলোমিটার ট্রিপ পেয়েছি, আর 450 মিটার দূর থেকে পেয়েছি পিক আপটা, মানে 4 কিলোমিটার টোটাল। তো 4 কিলোমিটারে 150 টাকা খারাপ ভাড়া না, ভালো ভাড়া, কিন্তু না অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় বরবাদ হয়ে যাচ্ছে। পুরো অফিস টাইমটা মার খেয়ে গেলাম, তখন 1 ঘন্টা মার খেলাম, এখন অলমোস্ট 40 মিনিট মার খেলাম। তো 2 ঘন্টা যদি এরকম হয়ে যায়, মানে সময় নষ্ট 2 ঘন্টা যদি হয়ে যায় অফিস টাইমে, তার মানে বুঝতে পারছো 600 থেকে 800 টাকা লস। হ্যাঁ, 600 থেকে 800 টাকা লস।
আর প্যাসেঞ্জারটিও যেখানটা দাঁড়িয়ে আছে ভাই সেটা একটা ওয়ান ওয়ে রাস্তা, মানে কি বলো ভাই, আকারে বকাটে প্যাসেঞ্জার হলে যা হয়। দেখা যাক কি করা যায়। আর এই প্যাসেঞ্জারটাকে যেখানে নিয়ে যাচ্ছি সেইখানে একটু আগে আমি ফেসেও ছিলাম। হ্যাঁ, একটু আগে যে 1 ঘন্টা ডট আমি ফেসেছিলাম সেটা সেইখানেই ফেসেছিলাম যেখানে আবার ফের যাচ্ছি। তো এখন জানি না কি হবে, দেখা যাক। এখন বেলা বেড়েছে, অনেকেই অফিস টফিস যাবে, তো সবে 9:40 বাজে, তো দেখি কি হয়। আবার 1 ঘন্টার ওপর বসলাম। হ্যাঁ, 1 ঘন্টার ওপর বসে তারপর একটা ট্রিপ পেয়েছি, কাছ থেকেই পেয়েছি, কিন্তু তাও অলরেডি 1-1.5 কিলোমিটার ভেতরে গাড়ি ঢুকিয়ে রেখেছিলাম, আর এখন 400 মিটারের ট্রিপ পেয়ে গেছি। আর ট্রিপটা পেয়েছি 5 কিলোমিটারে 180 টাকা মনে হয়। হ্যাঁ, 5 কিলোমিটারে 180 টাকা পেয়ে গেছি, তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমার না, মানে কালকে সারা রাত ঘুম হয়নি। রাত্রি 1টার সময়, 1:10-15 শুয়েছি, উঠেছি রাত্রি 3টের সময় শুয়ে আবার ফের উঠেছি কটার সময়, ভোর 5টার সময়। ভোর 5টার সময় বোনের জন্য ক্যাব বুক করছিলাম, সেই ক্ষেত্রে বিশাল ক্যাবেলাদের সাথে গালাগালি, খেসাখেসি, ঝামেলা। কারণ দেখো, 20-30 টাকা লোকে বেশি চাই, দিয়ে দেওয়া যায়। 100 টাকা ভাড়া দেখিয়েছে ক্যাবেতে, বাইকে বলছে 200 টাকা দিতে হবে, কেউ বলে 250, কেউ বলে 300। মানে এমন 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 বলছে না, শুনলে পরে রাগ ধরবে তোমাদের সবার। মানে 300 টাকা যদি দিতেই হয় ভাই, 4 চাকা বুক করে চলে আসবো, যেখানে কোনো বার্গেনিং হবেই না। ঠিক আছে, এরকম মানে খুব বাজে অবস্থা। কারণ ভালো মতন ঘুমটা আমার কেটে গেল, ঘুম চটকে গেল, আমি ভীষণ মাথা গরম করে নিয়েছিলাম, রেগে মেগে সবার নামে কমপ্লেন করে দিচ্ছি। কিছুদিন আগে একটা ড্রাইভারের আমি 3 মাসের জন্য অ্যাকাউন্ট ব্যান করেছিলাম। সেই ড্রাইভারটি আমার বাড়িতে এসে আমার পায়ে দায়ে হাতে ধরছে, দাদা তুমি খুলে দিতে পারো, খুলে দাও, তোমার চেনাশোনা আছে। বললাম না রে ভাই, আমি খুলবো না, তুই আমার সাথে পেঁয়াজি করেছিস, ছাড়া যাবে না। সে হচ্ছে ফেক বুকিং করছিল, ঠিক আছে, আর ফেক বুকিং করেছে। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি গেছি, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছি ক্যান্সেল করে দিলাম, কেমন লাগলো। সেরকম একটা ঘটনা ঘটেছিল। তো আমি ওর ছবি টবি তুলে নিয়েছিলাম, নিয়ে আপলোড করে দিয়েছিলাম মেল করে। তারপরে তার অ্যাকাউন্ট 3 মাসের ব্যান। তো যাই হোক, আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করতে হবে, একটা ফোন করে নিই। ট্রিপটাতে ভাই কি বলবো, 240 টাকা পেলাম, মোটামুটি 7.5 কিলোমিটার নিয়ে এলাম। 3-7-21, 210 টাকা হয়, ঠিক আছে। 30 টাকা কোম্পানির কমিশন, তো ঠিকই আছে মোটামুটি। খুব একটা যে খারাপ আর্নিং করেছি তাও না, ঠিক আছে, চলে যাবে। সামটাইমস একটু কম নিতে হয়। আর এখন না, মানে কি বলবো তোমাদেরকে, এখন হচ্ছে আমি যেই জায়গাতে আছি, আজকে আমি যেখানেই যাচ্ছি সেটাই আমার জন্য অফসাইড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের বললাম না, সকালবেলায় গালাগালি, খেস্তাখিস্তি বাইক আলাদের সাথে হলো, যার কারণে না দিনটা পুরো খারাপ যাচ্ছে। কারণটা হচ্ছে, এতক্ষণে আমি 1040 টাকা আর্নিং করেছি কোম্পানিকে দেওয়ার পর। আর কোম্পানির টাকা ধরে যদি তোমাদের বলি, 1180 টাকা আর্নিং করেছি। দুপুর 12:30 বাজে, এখানে এতক্ষণে আমার 2000 টাকা আর্নিং হওয়ার কথা, সেখানে মাত্র 80 টাকা ইনকাম হয়েছে। তো বুঝতেই পারছো, মাথা যন্ত্রণা তো হবেই, এত কম টাকা ইনকাম হবে। তো সেরকমই মাথা যন্ত্রণাই হচ্ছে আর কি। এতক্ষণে 2000 টাকা ইনকাম হওয়ার কথা, সেখানে 1200 টাকার মতন ইনকাম হয়েছে সবে। পুরো 800 টাকা লসে ব্যবসায় যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। এখন হচ্ছে আমার পার্কিংয়ে যাচ্ছি, আমার কেনা পার্কিং আছে কিছু কিছু জায়গায়, যাবো, গেলেই আমাকে সবাই জায়গা দিয়ে দেবে, দাদা আসুন, দাদা আসুন, বুঝতে পারছি। তো এরকমভাবে লোকের সাথে সেটিং করে রেখেছি। যাবো না যে বলবো, হ্যাঁ সোমেনদার জায়গা এটা ছেড়ে দাও, ভাই একটু বাড়িয়ে দে রে, এরকম বলে, বেশ ভালো লাগে। কিছু কিছু ছেলে আছে যারা সম্মান করে, বেশ ভালো লাগে। তো যাই হোক, যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা বলছি। আজকে খালি বসে বসে ঘুমাচ্ছি। হ্যাঁ, আজকে খালি বসে বসে ঘুমাচ্ছি। বাড়ির দিকে ট্রিপ পেয়েছিলাম 300 টাকা ভাড়া, 12 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, যাত্রী সাথীতে। তো ভাই আমার যতক্ষণ না 360 টাকা ভাড়া দিচ্ছে, 3×32, 360, আর কোম্পানির 10, 370 টাকা দিচ্ছি, ততক্ষণ আমি যাবো না। তো তোমরা সকলেই জানো আমার ব্যবসা করার পলিসি কিন্তু অন্যরকম। তো আমি সেরকম ব্যবসা করি, আমি সেরকমই করবো। তাতে আমার কাজ হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার, আমার চলে যাবে। আমি যদি এই 1200 টাকাও ইনকাম করে নিয়ে যাই দিনের শেষে, আমার চলে যাবে। কারণ আমার কোনো কিছুতে লোন টোন নেই। এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপটাতে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে লেহালুয়া, 3.7 কিলোমিটার, 150 টাকা, ঠিক আছে। তার মানে এখান থেকে 10 টাকা কোম্পানি কাটলো, 140 টাকায় পাবো। তো এটা হচ্ছে সলিড ট্রিপ, এটা হচ্ছে ইন ড্রাইভের থেকেও কিন্তু সলিড ট্রিপ হিসাব মতন। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
ভাই যখনই যাত্রীর সাথে ট্রিপটা পাই, ঠিক আছে, কোম্পানি মনে হয় ট্র্যাক করে বসে বসে, তখনই না সব যত ইনড্রাইভের ট্রিপ আছে সব ঢেলে ঢুলে আমার দিকে দিচ্ছে। মানে ভাই ভাড়া কাটবো, ভাড়া পর্যন্ত কাটতে পারছি না, কনস্ট্যান্ট কিউআর কোড দেখাতে যাচ্ছি যে ভাড়া ঢুকিয়েই যাচ্ছে ঢুকিয়েই যাচ্ছে ঢুকিয়েই যাচ্ছে, মানে এত ডিমান্ড। মানে খুব ভালো জায়গায় এসেছি, কিন্তু এখন আমি ভাড়া কাটবো না, এখন একটু টয়লেট করবো, টয়লেট করার পরে ভাত খাবো। হ্যাঁ, টয়লেট করার পর ভাত খাবো। সকালবেলায় দুটো 10 টাকা করে পাউরুটি খেয়েছি, তারপরে খেয়েছিলাম হচ্ছে আলু সিদ্ধ ভাত। মানে সকালের টিফিনটা যে ওয়াইফ দিয়ে দিয়েছিল ডিকির মধ্যে, সেটা আমায় বলেই দেয়নি, যার জন্য আমি সকালে দুখানা পাউরুটি খেয়ে নিচ্ছি 10 টাকা দামের, একটা বোন পাউরুটি একটা ক্রিম দেওয়া পাউরুটি। খেয়ে নেওয়ার পর যখন জল ভরার জন্য ডিকি খুলছি, দেখি আরে বাস, ওখানে তো ভাত রাখা আছে দুখানা, একটা ব্রেকফাস্ট একটা দুপুরে। তো কী করবো, লাস্টে বাধ্যতামূলক 10:30টার সময় খিদে পাচ্ছিল না, তারপরেও খেয়েছি। আর এখন তো হালকা হালকা খিদে পেয়ে গেছে, তাই খাচ্ছি। তো যাই একটু খেয়ে নিই, 10:30টার সময় ভাত খাওয়ার পরেও এখন খিদে পেয়ে গেছে। এখন একটু খাবো, সেইটা দেখি নেক্সট ট্রিপ কখন পাই। ভালো ট্রিপ ছাড়া তো আমার ভাই করে না, ঠিক আছে, চিল মেরে ফিল নিয়ে মুভি দেখবো। আমি যেখানে গাড়ি রাখবো ঠিক করি না, আমি সেখানেই গাড়ি রাখি। আর তোমাদের যেরকম কথা বলি সেরকম কথা দামও রাখি। ভাই এক্ষুনি 3 কিলোমিটার নিয়ে এলাম 150 টাকায়, আবার 3 কিলোমিটার নিয়ে যাচ্ছে 150 টাকায়। মানে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 650 মিটার। হ্যাঁ, 650 মিটারের প্যাসেঞ্জার আছে, আর প্যাসেঞ্জারকে ড্রপ করবো হচ্ছে 3 কিলোমিটারের মধ্যে। তা আবার 150 পেয়ে যাবো 3 কিলোমিটার, তো 6 কিলোমিটার চালিয়ে ভাই 300 টাকা পাচ্ছি। আর একটু আগে আমার বাড়ির দিকে আমার ট্রিপ ঢুকেছিল, সেখানে 12 কিলোমিটার নিয়ে যেত তো আমাকে 300 টাকায়, বুঝতে পারছো। ভাগিস বাড়ি যাওয়ার লোক করিনি, লস হয়ে যেত। 12 কিলোমিটারের ভাড়া হয় 360 টাকা, তো ভাই 6 কিলোমিটার 300 টাকা হয়ে যাচ্ছে। আর কি, আর 2 কিলোমিটার ধরো, আগের ট্রিপটাতে ধরো 400 মিটার গেছিলাম, আর এটাতে 700, মানে 800 মিটার, 7 4 1100 মিটার, মানে ওই 1 কিলোমিটার ধরো এক্সট্রা গেল, মানে 6 একে 7, 7 কিলোমিটার গাড়ি চালিয়ে 300 টাকা পাচ্ছি। আর কি চাই ভাই, এর থেকে আর বেশি কিছু চাই না। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে যাই, প্যাসেঞ্জারকে পিক আপ করি, পিক আপ করে নিয়ে যাই। ভেবেছিলাম খাবো, তারপর বললাম না ভাই, ট্রিপে এত ঢুকছে, মানে আমি এখানে ঢোকা মাত্রই না কনস্ট্যান্ট বেজেই যাচ্ছে ফোন। আমি বলি না, তাহলে আগে ট্রিপটা করে নিই। এই ট্রিপটা করলে পরে মোটামুটি নেট ইনকাম হয়ে যাবে 1300 টাকা, ঠিক আছে, সব কিছু বাদ দিয়ে, মানে কোম্পানি কমিশন বাদ দিয়ে 1300 টাকা ইনকাম হয়ে যাবে। তাই ভাবলাম যে আগে ট্রিপটা করে নিই, তারপরে দেখা যাবে। খাওয়া তো একটু পরেও খেতে পারবো, কিন্তু খাবারটা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গরম গরম খাবার ঢুকিয়েছিলাম সেই সকালবেলায়, আর এখনো একদিন খাইনি। এবারে খেতেও হবে, খিদেও পাচ্ছিল, তো খিদেও খাইনি, ঠিক আছে, একটা ট্রিপ করে নেওয়া যাবে। আমি মানে কি বলবো, 150 টাকা ট্রিপ নামালাম, আবার একটা 150 টাকা ট্রিপ নিলাম, আবার সেটাকে নামালাম, আবার আমি ট্রিপ পেয়ে গেছি 750 মিটারের মধ্যে, আবার আবার 150 টাকা ট্রিপ। তবে এবারে কিন্তু আমি আরো কম রাস্তা নিয়ে যাচ্ছি। ও, 150 টাকা না, এটা 120 টাকা ট্রিপ, 2 কিলোমিটার রাস্তা যাবে, 2 কিলোমিটার, ঠিক আছে। তো যথেষ্ট ভালো লোকেশন, কিন্তু মানে জাস্ট লোকেশন থেকে, মানে কি বলবো, লোকেশনটাকে গিয়ে চুমু দেবো আর কি, এত ভালো লোকেশন। তাহলে 300 420 টাকা ইনকাম হয়ে গেল এইটুকানির মধ্যে ভাই। আলাদা লেভেলেরই ভাই ব্যবসা করছি আমি, এটাকে বলে কপাল। মানে অ্যাকচুয়ালি আমার বাড়ি চলে যেতে ইচ্ছে করছে, কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু কারণ হচ্ছে রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, 3:30টার সময় উঠেছি, 5টার সময় টয়লেট করতে উঠেছি, 5টা বাজে বোন ফোন করেছে, তখন উঠে ক্যাব বুক করছি। আর ক্যাব বুক করতে গিয়ে ঝামেলা, মাথা গরম, চেল্লা মেল্লি, ঘুম পুরো গেল, মা মাসি, বেরিয়ে পড়লাম কাজে, ঠিক আছে। কাজে বেরিয়ে পড়ে কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরেও মানে কি বলবো, কার মুখ থেকে বেরিয়েছিলাম আজকে জানি না ভাই, দিনটা প্রচণ্ড খারাপ যাচ্ছিল পুরো দিনটা। আর আপাতত এখন একটু ভালো গেল, হ্যাঁ একটু বেটার ফিল করছি এই ট্রিপটা হলেই। তো মানে কি বলবো, 1300 হয়ে গেছিল, 1400 1500 1600 টাকা হয়ে গেল, ব্যাস আর 400-500 টাকা মারলেই বাড়ি চলে যাবো। আমি আজকে ডেটে আবার একটি ভাড়া পেয়ে গেছি, 4 কিলোমিটার 160 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটার 160, 4 কিলোমিটার 160। তো এই সলিড ভাড়া পেয়ে গেছি, ঠিক আছে। আগে মনে হচ্ছে সবজি ফবজি বেচতাম হয়তো আগের জন্য, বুঝলে, সবজি মাছ এরকম কিছু হয়তো, ওটা দোকানদারি করতাম আর কি। এই 10 কে 2 ले लो, 10 के 2 ले लो। তো যাই হোক, এগুলো হচ্ছে যাচ্ছে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে, ঠিক আছে, প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। আর 4 কিলোমিটার নিয়ে যাবো, 4 কিলোমিটার 160 টাকা পেয়ে গেছি। তো তোমরা ভাবো 300 টাকা যদি বাড়ি চলে যেতাম তাহলে আমার কি হতো। 2 কিলোমিটার তেল এক্সট্রা পড়তো, প্লাস ওখান থেকে আরও 4-5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হতো, ঠিক আছে, ভাড়া পুরোপুরি পেতাম না। আর এখানে অলরেডি 300 400 500 600 টাকা আর্ন হয়ে গেল। ভাগিস বাড়িতে যাইনি বলেই এটা সম্ভব হয়েছে। ওই জন্য অলওয়েজ ইউজ ইউর ব্রেন, ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, ব্রেনটাকে ইউজ করা উচিত সবসময়। সবসময় না টাকার পেছনে দৌড়ালে হবে না। আমি 300 টাকার পেছনে দৌড়াতাম তাহলে এতক্ষণ আমার বাস হয়ে যেত, ঠিক আছে, বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝলে, ওইটা। তো যাই হোক,
প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। যারা চ্যানেল নতুন আছে বা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো চলো টাটা, এখন হচ্ছে ট্রিপটা করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। তো আগে আমি একটা ট্রিপ করেছি, ট্রিপটাতে আমি তোমাদের কিছু বলতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে, কারণ আমি হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছিলাম সেটা একদম কাছে ছিল, আর এখনও আমি একটা ট্রিপ পেয়েছি সেটা 200 মিটারের মধ্যে, মানে 1 মিনিট লাগবে প্যাসেঞ্জারের কাছে যেতে। তো যাই হোক, আগের ট্রিপে আমি 140 টাকা আর্ন করেছি, তাও কিনা 3 কিলোমিটার রাস্তা চলে, হ্যাঁ 3 কিলোমিটার গেলাম, 140 টাকা পেলাম। আর তারপরে ফের আমি একটা ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপে 6 কিলোমিটার যাবো 220 টাকা, হ্যাঁ 6 কিলোমিটার যাবো 220 টাকা। প্যাসেঞ্জার সামনেই আছে, প্যাসেঞ্জারকে এখান থেকে নেবো, নিয়ে প্যাসেঞ্জারের 3টে স্টপ আছে টোটাল। তো 220 টাকা নিচে, ঠিকই নিচে 3, 6, 18, 180, 90, 100, 220, 40 টাকা বেশি নিচে, 50 টাকা বেশি নিয়ে আমি সব ট্রিপে, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জার কাজ চলে এসেছি, বেশি কথা বলতে পারবো না। আর আজকে জানি না হ্যান্ড ব্রেকটা ট্যাঁ 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 করে সারাক্ষণ বেজেই চলেছে, বন্ধ কিছুতে হচ্ছে না। হ্যান্ড ব্রেকে না আমার হচ্ছে ব্রেক প্যাডটা পুরো ক্ষয়ে গেছে, যার জন্যই বাজছে, ব্রেক প্যাড লাগাতে হবে। আমি একটা প্যাসেঞ্জারকে নিয়ে এসেছিলাম ভাই, কনস্ট্যান্টলি কি হচ্ছিল না, 3খানা টোটাল ড্রপ ছিল, একটা ড্রপটা 1 মিনিটে হয়ে গেছে, পরের ড্রপটা ভাই 5 মিনিট লাগিয়ে দিয়েছে। আর 3 নম্বর হচ্ছে ফাইনাল ড্রপ, যেটা হচ্ছে আমি প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম নিয়ালিপুরের কাছে, লোকেশনটা বলে দিলাম, নিয়ালিপুরের কাছে। আর এখান থেকে ট্রিপ পাওয়া মানে কি বলবো, একটা সুন্দর ট্রিপ পেয়েছিলাম, নিজের দোষে হাতছাড়া করলাম। বোধহয় 130 দিচ্ছিল, তো 130 টাকায় আমি ভাই নিয়ে যাবো না। এখন হচ্ছে ফোরাম মলের বুকিং হচ্ছে, ফোরাম মলেও যাবো না, যোধপুর পার্ক, যোধপুর পার্ক 190 টাকা দাও, এক্ষুনি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাবো। তো দেখা যাক এই ট্রিপটা পাই নাকি, পিডিএফ হসপিটাল যাবে, তাও টাকা দিচ্ছে ভাই, যেতে হবে না, থাক। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ একটা ট্রিপ পেয়েছি, কিন্তু ট্রিপটা না মানে ওই যোধপুর পার্কে নিয়ে যাবো, ভালো ট্রিপ। ওই 3 কিলোমিটার, 3 কিলোমিটার নিয়ে যাবো, 3 কিলোমিটার রাস্তা 130 টাকা। তো এদিক দিয়ে দেখতে গেলে একটু কিন্তু লস ট্রিপ এটা, ঠিক আছে, লস ট্রিপ হলেও আর কি করা যাবে, ভাবলাম নিয়ে বেরিয়ে যায়, কারণ এরপরে আর ট্রিপ নাও পেতে পারি এই জায়গাটা থেকে। আর আমাকে না বাড়ি যেতে হবে মিনিমাম হচ্ছে 5:30, 6:45 মধ্যে, 6:45 মধ্যে বাড়ি যেতে হবে, কারণ ছেলে 6টার সময় পড়তে যাবে। ছেলেকে বলেছি একটা বার্গার কিনে দেবো, অনেকদিন ধরে বলেছি ওকে বার্গার কিনে দেবো, বার্গার কিনে দেবো। আর ছেলের জন্য বার্গার কেনা হচ্ছে না, কারণ আমি প্রত্যেক দিনই উল্টো পাল্টা লোকেশন দিয়ে ফিরছি, আর মানে মিয়ামরা আমার লোকেশনের মধ্যে পড়ছে। এবার আগে বললে আগে কিনলে তো হবে না, গন্ধ হয়ে যাবে। আমি যখন বাড়ি ফিরবো তখনই আমায় কিনতে হবে। আজকে প্ল্যান করে গাড়ি চালাচ্ছি, দেখি এটাই আমার লাস্ট ট্রিপ। এই প্যাসেঞ্জারটাকে নামাবো যোধপুর পার্কে, নামানোর পরে আমাকে এখান থেকে বেরোতে হবে বাড়ির দিকে, ঠিক আছে, আমাকে এখান থেকে বেরোতে হবে বাড়ির দিকে। তবে ট্রিপ একটা নিয়ে টালিগঞ্জের আশেপাশে যেতে পারি খুবই ভালো হয়। তো দেখা যাক কি হয় আজকের আমার সাথে, কারণ কোনো আইডিয়া নেই কী হবে, কারণ প্রত্যেক দিনই বাড়ির দিকে ট্রিপ পাচ্ছি না, বাড়ি থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে ট্রিপ পাচ্ছি। তবে এইটা আজকে ওই জন্য লাস্ট ট্রিপ করে নিয়েছি, কারণ যেন বাড়ির দিকেই ট্রিপ নিয়ে বাড়িতে যেতে পারি। একটু আগে তোমাদের বলছিলাম যে একটা 130 টাকার ভাড়া পেয়েছি 3 কিলোমিটার, তো লস ট্রিপ, অলরেডি লস ট্রিপ। 3 কিলোমিটারের মিনিমাম 150 টাকা চাই এই বিকেল টাইমে, ঠিক আছে। তো 150 টাকা দিলে তাহলে কি না পারফেক্ট হয়। তো ভাই আমি 700 মিটার খালি গাড়ি নিয়ে এলাম, আসার পরে কি হলো, প্যাসেঞ্জারটি আমাকে ফোনে বলছে যে আমার ওখানে মাল আছে, একটু মাল আসবে, ঠিক আছে, আমি তাও মেনে নিলাম যে চলো মাল আসছে, মাল আসবে। তারপরে গেলাম একটা বিশাল বড় হলঘর, ঠিক আছে, হলঘরের সামনে দাঁড়ালাম গাড়িটা নিয়ে, আর কিছু বড় বড় টাইপের তাবর লোক আমাকে বলছে দাদা আসুন ভেতরে বসুন। আর সত্যি কথা বলতে না, আমি আমার ছেলেকে কথা দিয়েছি যে ওকে আমি বার্গার খাওয়াবো, তাও কিনা ও করতে যাওয়ার আগে আমাকে বার্গারটা খাওয়াতে হয়, মানে সন্ধ্যের টিফিন আজকে চিকেন বার্গার, এরকম না যে রোজ রোজ এসব খাওয়ায়। তো পড়তে যাওয়ার আগে ওর টিফিন হচ্ছে চিকেন বার্গার, ঠিক আছে। তো এটা একদম ফিক্স আজকের জন্য। তো উনি কি করলো, বলছে দাদা আসুন ভেতরে বসুন। আমি যেমন সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দিয়েছি, দাদা আমি এখানে বসতে আসিনি, আমি হচ্ছে কাজ করতে এসেছি, 5 মিনিট দেখবো, 5 মিনিটের মধ্যে যদি আপনাদের ডিকির মধ্যে মাল দিয়েছেন নিয়ে যাবো, হয়তো ক্যান্সেল করে দেবো। তখন আমাকে ওরা বলছে না না দাদা রাগ করছেন কেন, আসুন না ভেতরে বসুন। আমি বললাম না না আমি বসতে আসিনি, আমার কাছে টাইম ইজ মানি, আমি এখানে অপেক্ষা করার জন্য আসিনি। একটা 10 মিনিটের ট্রিপে
পাবো 130 টাকা, আর ওই 10 মিনিটের ট্রিপটাকে পিক আপ করার জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবো, মানে 40 মিনিটে 300 টাকা ইনকাম হয়, 130 টাকা নিয়ে আমার কী হবে? বলে ট্রিপটাকে ক্যান্সেল করে দিয়েছি, করে দিয়ে ওখানে বসেছিলাম। তারপরে এখন যাত্রী সাথে একটা ট্রিপ পেয়েছি, এটাও 3 কিলোমিটার 130 টাকায়, কিন্তু এটাতে হচ্ছে মানে কি বলবো, 10 টাকা কোম্পানি কাটবে, 120 টাকা নেট ইনকাম হবে, 3 কিলোমিটার মানে 40 টাকা কিলোমিটার আসবে। তো 300 মিটারের মধ্যে ট্রিপটা পেয়ে গেছে, এটা কপাল ভালো। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিয়ে আমি এখন চললাম বাড়ির দিকে। হ্যাঁ, বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি আজকের বাজার প্রচণ্ড খারাপ ছিল, সকাল থেকে অলমোস্ট দুপুর 1টা অবধি ভীষণ বাজার ছিল। কারণটা হচ্ছে আমি এখন যে ইনকামটা করেছি এটা আমার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে হওয়ার কথা ছিল, সেখানে সন্ধ্যে 6টা বেজে গেছে। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টার সময় আমি ব্যবসা শেষ করলাম। হ্যাঁ, সন্ধ্যে 6টার সময় ব্যবসা শেষ করলাম, কারণ আমার সাড়ে 6টায় পড়তে হবে, আমাকে 10 মিনিটের মধ্যে বাড়ি গিয়ে ঘরে ঢুকতে হবে, একটা বার্গার একটা কেক কিনে নিয়ে গিয়ে ঘরে ঢুকতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে মানে লাস্ট প্যাসেঞ্জারকে যেখানে নামালাম সেটাই হচ্ছে 2 কিলোমিটারের ট্রিপ ছিল, আমি আমাদের ভুল করে 3 কিলোমিটার বলেছি। যখন প্যাসেঞ্জারটি উঠলো, ট্রিপ স্টার্ট করলাম, দেখলাম 2 কিলোমিটার। তো ভালো হলো, আমার হিউজ প্রফিট হয়ে গেলো, 2 কিলোমিটারে পেয়ে গেলাম 130 টাকা। তারপর হচ্ছে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তো সেই সময় আমি ভাবলাম যে আমার তো টাইমিং ক্যালকুলেশন করা আছে, টাইমের আগেই আমাকে ঘরে ঢুকতে হবে। তো আমি রিস্ক নেবো না, কোনো মতেই আমি রিস্ক নেবো না, আমাকে ট্রিপ হোক না হোক আমাকে বেরিয়ে যেতে হবে। তো এই করতে করতে আমি গাড়ি নিয়ে টালিগঞ্জের মোড়ে চলে গেলাম। আমি ভাবলাম এখান থেকে যদি ট্রিপ পাবো বলে 10 মিনিট ওখানে বসে সিনেমা দেখলাম। সিনেমা দেখার পর 15 মিনিটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সত্যি কথা বলতে কবরডাঙ্গার যা অবস্থা, ইত্যাদি যেতে ইচ্ছে হচ্ছিল না, মন চাইছিল না। ঠিক যেই টালিগঞ্জের মোড়ে গেছি তখনই এটা সঙ্গে সঙ্গে ট্রিপ ঢুকে গেছে, ওই মোড় থেকেই পুরো একদম, মানে আইটিসির সামনে থেকেই, ঠিক আছে, আইটিসির সামনে থেকে ওই মোড় থেকেই ট্রিপ ঢুকে গেছে। তো ওখান থেকে আমি ট্রিপটা নিয়ে সোজা চলে এলাম হচ্ছে আমাদের গৌরনগর হাই স্কুলের যে গলিটা আছে ওই গলিটাতে। প্যাসেঞ্জারকে নামালাম, 5 কিলোমিটার ভাড়া পেলাম 216 টাকা। হ্যাঁ, 216 টাকা ভাড়া পেলাম। 216 টাকা ভাড়া নিয়ে আজকে ডেটে আমার ইনকাম হচ্ছে 2200 টাকা টোটাল ব্যবসা করেছি, আর টোটাল নেট ইনকাম 2300 টাকাই হয়েছে। তো তেল কত গেছে? তেল অ্যাভারেজ 600 টাকা তেল গেছে, ধরো 2300 টাকা থেকে। কোম্পানির টাকা বাদ দিয়ে বলছি, কিন্তু কোম্পানি যা পাই সেটা বাদ দিয়ে আমার কাছে আছে 2300 টাকা। মানে টোটাল ব্যবসা করেছি ধরো আরও 300 টাকা, 2600 টাকার ব্যবসা করেছি। তো 2600 টাকা ব্যবসা করার পরেও 2300 টাকা আছে, 600 টাকা তেল বাদ দিলেও 1700 টাকা ইনকাম আছে। 1700 টাকা ইনকাম করে বাড়ি চলে গেলাম। রোজ 2000 কামালে হবে না, আজকে একটু কমই কামালাম নয়। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে, ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই।